আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন আরও এক পিঠার রেসিপি নিয়ে। একদম নরম তুলতুলে রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে তালের এই রসরাজ পিঠে একবার বানিয়ে দেখো। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অনেক বেশি মজার। এতটা ভালো লাগে যে একটার পর একটা খেতেই ইচ্ছা করবে। চলো তাহলে তালের এই রসরাজ পিঠে কিভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। তবে তোমাদের হাতের কাছে ঘি থাকলে অবশ্যই ঘি ব্যবহার করবে, এতে পিঠার মধ্যে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার পাবে। তেলটা হালকাভাবে গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম 1 বাটি ময়দা। চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে ময়দাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। তবে ময়দার কালারটা না কোনোভাবেই চেঞ্জ হয় বা পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ময়দাটা এখানে হালকা নেড়েচেড়ে ভেজে নেবার পর দিয়ে দেব ঠিক ওই বাটি মেপেই হাফ বাটি সুজি। যতটা ময়দা নেবে ঠিক তার অর্ধেক সুজি ব্যবহার করতে হবে। সুজিটা দেবার পর আবারও 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না সুজি আর ময়দার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর প্রথম থেকে শেষ পর্যায় পর্যন্ত একদম চুলো ফ্লেমটাকে লোয়ে রেখেই এই কাজটা করে নিতে হবে, কোনোভাবেই চুলো ফ্লেম বাড়ানো যাবে না। খুব ভালোভাবে ভেজে নেবার পর পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়ো দুধ। তবে তোমরা চাইলে পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো। দিয়ে দেব 2 চা চামচ নারকেল কোড়া, হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, এতে পিঠাটা খেতেও অনেক বেশি মজার হয়। আর দিয়ে দেব হাফ চা চামচ মৌরি। মৌরিটাকে একটু আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। আর তালের এই রসরাজ পিঠার মধ্যে মৌরির ফ্লেভারটা ভীষণ ভালো যায়, অবশ্যই ব্যবহার করবে, কোনো রকমের স্কিপ করবে না। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব আমি 1 বাটি ঘন তালের পিউরি। এখানে 1 বাটির থেকে একটু বেশি পরিমাণেই আমি ব্যবহার করছি। তারপর দেখতেই পাচ্ছ একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে এইভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। আবারও বলছি, এই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে এই কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছ একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে প্রেস করে করে বা ম্যাশ করে করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এতে ডোয়ের মধ্যে কোনো রকম লাম্পসের সৃষ্টি হবে না, তাই অবশ্যই এইভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর এই ডোটা একটু টাইট করেই বানাতে হবে। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা কিন্তু অনেকটাই শক্ত করে আমি তৈরি করেছি। চুলোর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার ডোটা যে পাত্রের মধ্যে আমি নামাবো সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই তেলটা বা ঘি দুটোর যে কোনো একটা ব্রাশ করে নিতে হবে, তাহলে পিঠাটা যখন তৈরি করবে দেখবে তুলতে সুবিধা হবে। আর এই ডোটাকে নামিয়ে সাথে সাথে গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে এইভাবে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, হাত দিয়ে অসুবিধা হলে একটা স্প্যাচুলা দিয়ে এই কাজটা করে নিতে পারো। আর গরম থাকা অবস্থাতেই এই কাজটা করে নিতে হবে, তা না হলে ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই শক্ত হয়ে যাবে। আর এই যে এভাবে কিন্তু আমি একটা চৌকো শেপে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে এভাবে কাট করে নিচ্ছি। আর আজকের পিঠাগুলো এভাবে আমি চৌকো শেপে তৈরি করছি, এতে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আবারও বলছি, গরম থাকা অবস্থাতেই এই কাজটা করে নেবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলো কিন্তু এইভাবে শেপ দিতে পারবে না। আর এই যে তেল ব্রাশ করার জন্য দেখো পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে। তো প্রতিটা পিঠাই এইভাবে আমি কেটে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে একটা সাইডে রেখে দেব। চলে যাব পিঠার জন্য চিনির শিরা তৈরি করার জন্য। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব ঠিক ওই বাটি মেপেই 1 বাটি চিনি। দিয়ে দেব 1 বাটি পানি। ঠিক যতটা চিনি নেবে ততটাই এখানে পানি ব্যবহার করতে হবে চিনির শিরাটা তৈরি করার জন্য। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচের মুখ একটু ফাটিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। চিনিটা জাস্ট ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর চিনির শিরাটা ফুটে ওঠার সাথে সাথেই আমি চুলোর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। খুব বেশিক্ষণ চিনির শিরাটা একদমই ফোটানো যাবে না, বা চিনির শিরাটা কিন্তু এখানে ঘন করা যাবে না। একদম পাতলা একটা চিনির শিরা আমাদের তৈরি করে নিতে হবে। চুলোর ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে চিনির শিরাটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি এইভাবে একটু চৌকো শেপে কেটে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে তেলে ভেজে নেবার পালা। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা পিঠা এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবার পর মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে পিঠাগুলো একটু ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজবে না, একটু হালকা করে পিঠাগুলো ভেজে নিলেই হবে। খুব বেশি লাল লাল বা কড়া করে ভাজলে পিঠাগুলো কিন্তু চিনির শিরাটা শোক করতে পারবে না।
এভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এর থেকে বেশি আর আমি কালার করব না। তেলটা ঝরিয়ে সাথে সাথেই আমি পিঠাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেবো, আর এই সময় চিনির শিরাটা উষ্ণ গরম থাকতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আমি আবারও বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নিচ্ছি। একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটা উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তাল দিয়ে ভিন্ন স্বাদের কোনো পিঠা রেসিপি ট্রাই করতে চাইলে অবশ্যই তালের এই রসরাজ পিঠা বানিয়ে দেখতে পারো। এই পিঠার মধ্যে মিষ্টির স্বাদও পাবে আর পিঠার স্বাদও পাবে, খেতে ভীষণ ভালো লাগে। একবার বানিয়ে খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তো একইভাবে সমস্ত পিঠাগুলোই খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, আর ভেজে নেবার সাথে সাথেই কিন্তু আমি চিনি শিরার মধ্যে দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে কোট করে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য, যতক্ষণ না পিঠাটা ভালোভাবে ঠান্ডা হচ্ছে। আর এই সময়ের মধ্যেই দেখবে পিঠাগুলো চিনির শিরাটা সুন্দরভাবে শোক করে নিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এখানে পিঠাগুলো তৈরি হয়েছে। অসম্ভব মজার হয় খেতে, একবার হলেও ট্রাই করতে পারো। এবার একটা একটা পিঠা আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আজকের আমার এই সহজ ও মজাদার তালে রসরাজ পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। আশা করছি খেয়ে তোমাদের অনেক বেশি পছন্দ হবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।